আজকে আমি বানাবো। আজকে আমি বানিয়ে সবাইকে খাওয়াবো, অনেক মজা আসবে। আজকে আমি বারবিকিউ বানিয়ে ফ্র্যাঙ্কলিন দাদাকে খুশি করে দেব যে আমিও বানাতে পারি, কাজ সামলাতে পারি। এখানে তো অনেক মজা আসছে। আমার মনে হচ্ছে আজকে চপও পাগল হয়ে যাবে আমার রান্না দেখে। আমি বার্গার অর্ডার করেছি, চিপস অর্ডার করেছি, এখানে বারবিকিউ হতেই চললো প্রায়। একই হলো। আরে কেউ বাঁচাও, হঠাৎ করে আগুন কোথার থেকে এলো? ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা বাঁচাও, আগুন ধরে গেল। আমার মনে হচ্ছে গ্যাস লিক করছে। আরে পালাও রে, আরে বাপ রে বাপ, পালাও। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা, यार পালাও পালাও। আরে यार এটা কি করে দিলাম আমি? ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা, আরে চপ তাড়াতাড়ি আয় এখানে। ভাই তুই কোথায়? দেখ यार এখানে এখানে আগুন ধরে গেছে। আরে আরে সিনচান, তুই ওখানে কি করছিস? কি হলো ভাই? সব তুই কিছু বলছিস? এক সেকেন্ড, এখানে এত আওয়াজ কিসের আসছে? ও ও কি হলো? আরে আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আগুন লেগেছে বাড়িতে। ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি এসো, বাড়িতে আগুন লেগেছে। আরে यार, আরে সিনচান তুই কি করছিলিটা কি? আমি তো রান্না করছিলাম তোদের জন্য, কিন্তু यार আজকে यार এটা কি হয়ে গেল? ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে মারবে। আরে यार ভয় পাচ্ছি না, কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা কোথায়? আরে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি ওঠো। এত আওয়াজ কিসের? আর শান্তি মতো ঘুমোতেও দেয় না। আরে হয়েছে এটা কি? এত আওয়াজ কেন করছি? আরে দাদা তোমার পিছনে দেখো। আমার পেছনে কি হয়েছে? আমার পেছনে ও তেরি, এটা আবার কি হলো? পুরো বাড়ি একদম আগুনে আগুন। এক সেকেন্ড এক সেকেন্ড ভাই সাব, কি হলো? কি হলো? ওয়েট এ সেকেন্ড। আরে यार এটা হলোটা কি করে? আরে ভাই সাব এক সেকেন্ড, বাড়িতে আগুনটা লাগলো কি করে? আরে यार এখন কি করি, এখন কি করি? এই তো আমি চলে এসেছি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। ফ্র্যাঙ্কলিনের বাড়িতে এক সেকেন্ড, এটা আবার কি হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে? আরে বাপ রে বাপ, ফ্র্যাঙ্কলিন এক সেকেন্ড, এক কাজ করি, ফ্র্যাঙ্কলিন তো নিচে রয়েছে, এই আগুনটা আমি নিভিয়ে দিই। ভাই সাব এক সেকেন্ড, বম। ও ভাই সাব, কি আগুনটা এটা লেগেছিল, এইটুকু একটু সাফ করে দিই। ও ও ও ও ও, এ তো পুরো বাড়ি ছড়িয়ে যাচ্ছে, সব কিছু আমার নিভাতে হবে। বাড়ির ঘরের একদম অবস্থা কি করে রেখেছে ভাই সাব। এই ফ্র্যাঙ্কলিন থাম ভাই সাব, আমি না এলে তো তোর পুরো বাড়ি একদম শেষ হয়ে যেত। কি ভাই অ্যাকুয়াম্যান, তুই এসেছি? ও থ্যাংক গড यार, তুই একদম সঠিক টাইমে চলে এসেছি। তোর জলের পাওয়ারের জন্য ফাইনালি यार আমার বাড়িটা বেঁচে গেল। কিন্তু এটা হলোটা কি করে? হ্যাঁ শিনচান ভাই সব তুই বলতো আমাকে। আরে দাদা আমি তো এখানে বারবিকিউ বানাচ্ছিলাম, আর হঠাৎ করে কি যে হয়ে গেল, আর আগুন ধরে গেল গ্যাসে, আর সাথে সাথে তো তোমার ল্যাপটপটাও শেষ হয়ে গেছে, সাথে পুরো ঘরের চেয়ার টেবিলগুলো পুড়ে গেছে। ওরে यार সিনচান কান্না কেন করছিস ভাই সাহেব? এরকম হয়ে থাকে, এটা হঠাৎ করে হয়তো গ্যাস লিকেজের কারণে হয়েছিল। হ্যাঁ ছাড় ভাই সাহেব, তোকে আর কি বলা যাবে, এখন হয়ে গেছে তো হয়ে গেছে, আর কিছু বলার নেই। দেখ ভাই আমি তোকে বলছি, আমি তোর কাছে একটা দরকারি এসেছি, আর এসে দেখি এইসব ঘটনা হয়ে গেছে। আমি জানি তোর মন মেজাজ ঠিক নেই, কিন্তু তোকে এইসব কাজ করতেই হবে। মানেটা কি বোঝাতে চাইছিস? আমি আবার কি কাজ করব? দেখ ভাই কাজটা যেরকম সেরকম না, হালকাতে নিস না। এখানে আমার অ্যাকুয়াম্যানের ওয়ার্ল্ডে নামর চলে এসেছে, আর সমস্ত মাছ সমস্ত জন্তুকে মারার সাথে সাথে ও আমাদের এই পুরো লস সেন্টোসও শেষ করতে চায়। ভাই আমি চাই যে তুই আবার সাহায্য কর। ও তেরি, এ আবার কি বলছিস? ও আবার পুরো লস স্যান্টোস কেন শেষ করতে যাবে? আর তোর ওয়ার্ল্ডের সাথে ওর আবার কি হয়েছে? আমি নাকি শুনেছিলাম না নামর ও তো ঠিকই থাকে, মানে তোর সাথে ওর একটু একটু ঝামেলা হয়, কিন্তু এবার আবার কি হলো? আরে একটু একটু ঝামেলা হতে হতে এত বড় ঝামেলাতে চলে এসেছে, আমি বুঝতেই পারছি না। আমি একটা কম্পিটিশন ডেকেছিলাম, যেখানে যে জিতবে তাকে আমি আমার একটা ট্রিডেন্ট দেবো, মানে ওই তলোয়ার টাইপের কোনো কিছু। হ্যাঁ তো ওটা গোল্ডেন ছিল পোলো, তো এই জিনিসটা ও মেনে নিতে পারছে না, ও হেরে গেছে, কিন্তু ও বলছে যে ও ওটা নিয়েই ছাড়বে। আর আমি মানা করাতে ও পুরো শার্ক, পুরো মাছ জাতিকে শেষ করে দিতে চাইছে। ও এটা তো অনেক খারাপ হলো यार, এতে আমি কি করতে পারি তুই কি আমাকে বলতে পারবি?
আরে ইয়ার তোকে বলতে তোকে আমাকে একটা স্যুট দেবো, যেই স্যুটের দ্বারা তুই ওকে আটকাতে পারবি, না হলে ইয়ার আমি পারছি না, আমার অনেক কাজ রয়েছে। আমি যদি এই সব ছোটো মোটো কাজের জন্য যাই তাহলে ইয়ার আমার রেপুটেশন অনেক খারাপ হবে, আর সাথে সাথে ওর সাথে আমার পাঙ্গাও হয়ে যাবে ফ্যামিলিগত। তো আমি চাইছি না, আমি চাইছি আমি একটা তোকে স্যুট দেবো, তুই আমার সোলজার হিসাবে কাজ করবি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, এইবার তো আমাকে এটা করতেই হবে। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, তোকে এটা করতে হবে, আমার জন্য করতে হবে ভাই, তোকে মাঝ জাতির কসম ভাই করতেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ ভাই সব আমি করবো, বুঝেছি। আরে দাদা, তার মানে তুমি অ্যাকুয়াম্যান হবে? আরে ইয়ার দাদা অ্যাকুয়াম্যান হবে? আরে হ্যাঁ হ্যাঁ সিনচেন চপ, অ্যাকুয়াম্যান হবে তোর দাদা, অনেক ফেমাস হয়ে যাবে, ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার হবে, ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে। আরে ভাই সাহেব এইসব কথা বাদ দে, আমাকে ফটাফট স্যুটটা দে। ওকে তো গাইস, আমি চলে এসেছি শহরের দিকে আর্ট স্টাইল ইউজ করার জন্য। এটাকে আমাকে আপগ্রেড করতে হবে, নেক্সট আপগ্রেড আমি জানি না কিসে হব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড, এই যে এই পজিশনগুলো রয়েছে এটাতে আমাকে এম করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের বলে দিই, এরকম আরও দুটো রয়েছে, টোটাল 3টে এখানে এম করার জায়গা রয়েছে এই পুরো এরিয়ার মধ্যে, ঠিক আছে? ও এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আর কোথায় রয়েছে? এখানেও একটা রয়েছে, মানে টোটাল 3টে এখানে জিনিস রয়েছে যাতে আমাকে শ্যুট করতে হবে। বুঝতে পেরেছি, যেখানে আমাকে শ্যুট করতে হবে তাও আবার আমাকে পারফেক্ট একটা শ্যুটে এই সব জিনিসগুলোকে উড়াতে হবে, তারপরে আমার নেক্সট শ্যুটটা আপগ্রেড হবে। সো লেটস গো। তো ফাটাফাটা কাজ করি, এখান থেকে আমি নেব পাথর আর শ্যুট। ভাই সাহেব এত মিস হয়ে গেল, আমি তো বুঝতেও পারলাম না। চলো লেটস গো, আবারও এই নে। আবার গাইজ, এটা তো অনেক মুশকিল হতে একটা লেগে গেছে, আমার পয়েন্টও বেড়ে গেছে। লেটস গো, চলো এখন যেতে হবে আমাকে আর একটা করতে। এই যে আর এই যে আরে আর লাগলো না, একটু কাছ থেকে করি। এই নে, লেগে গেছে। চলো আবার আমার পয়েন্ট কাউন্ট হয়ে গেল। এবার আছে লাস্ট, কোথায়? লাস্টেরটা এখানে রয়েছে। ভাই সাব, চলো এই সাইড থেকে আমাকে করতে হবে। লেটস গো। এই যে পাথর, এই নে। আরে ইয়ার, কোথায় চলে গেল পাথরটা? আমাকে একদম পারফেক্ট অ্যাঙ্গেলে একদম পারফেক্ট ভাবে এটাকে করতে হবে। ওয়েল চলো আবার এই যে আর এই যে, লেগে গেছে। লেটস গো। আরে ভাই সাব, এক সেকেন্ড, এটা আবার কি হচ্ছে? ও ভাই সাব, এক সেকেন্ড, এ তো আমি অ্যাকুয়াম্যান। এক সেকেন্ড, এটা কি? এটা তো লাভা। গাইস, আমি লাভার পোটেনশিয়াল এখন ইউজ করতে পারবো। আমি এখন অ্যাকুয়াম্যান লাভাতে ট্রান্সফর্ম হয়ে গেছি। লেটস গো। চলো এখন গাইস, আমাকে এটাকে আবার ওয়াটার স্টাইলে ট্রান্সফর্ম করতে হবে। ওয়েল চলো ফাটাফাট যাই আমি আমার নেক্সট লোকেশন। যাই না ইয়ার, এখানে আমার আবার কিসের সামনা করতে হবে? তো চলো ফটাফট এক কাজ করি, সামনে গিয়ে দেখি। কিন্তু এক সেকেন্ড, আরে হ্যালো উঠুন। ভাই সাহেব, এটা তো ওঠার নামই নিচ্ছে না। কিছুই তো বুঝতে পারছি না। আরে উঠুন স্যার, উঠুন। আরে ইয়ার, ইনি তো উঠছেনই না। একটু ধাক্কা দিই। আরে উঠুন স্যার, উঠুন। এ কি ভাই সাহেব, ইনি তো মারা গেছেন। চোখ খুলে ওপরে তাকিয়ে আছেন। ভাই সাহেব, আমি তো কিছুই বুঝছি না। এক সেকেন্ড ইয়ার, আমাকে একটু আগে গিয়ে দেখতে হবে। আমি যত দূর জানি, এক সেকেন্ড, আরে ভাই, এটা আবার এখানে একজন রয়েছে আর সামনেও অনেকজন রয়েছে। আরে বড় দাদা, বলছি এখানে যতগুলো আছে সব কটাকে ভ্যানে তুলে নিয়েছে, আমরা বিক্রি করবো কিডনি। হ্যাঁ আমি কি বলে দেখ, এখানে একটাকে ধরে শুধু কিডনি নয়, তার একটা পার্টস পার্টি বিক্রি করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, আরেকটা যে কোথায় গেল আমি খুঁজেই পাচ্ছি না। আরে বড় দাদা, বলছি আরেকটা তো আমরা রাস্তার ওখানেই ফেলে এসেছি, যাওয়ার সময় নিয়ে আসবো। ও তেরি, এরা আবার এখানে কি করছে? ওয়েট গাইজ, এক সেকেন্ড, এখানে কিছু তো একটা গোলমাল রয়েছে। আমি না একটা কাজ করি, সাইড দিয়ে যাই, আর যত সম্ভব এরা তো কিছু একটা গোলমাল পাকাচ্ছে। ভাই সাহেব, আমার মনে হচ্ছে কিছু তো একটা এরা করছে। আরে ইয়ার, এক কাজ করি, ফটাফট একটু যাই পেছনে, এদের পেছনে যাওয়ার পর হয়তো আমি বুঝতে পারবো যে এরা করছেটা কি। আরে বড় দাদা, বলছি চলো ফটাফট এখন যাওয়া যাক, এই সব কটাকে নিয়ে এখান থেকে পালাতে হবে। আরে হ্যাঁ ভাই, চল ফটাফট এখনই যেতে হবে। দাদা আমার তো অনেক খিদে পেয়েছে, এদেরকে বিক্রি করার পর যা হবে আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো। ভাই সাহেব, এরা বিক্রি করার কথা বলছে, কিন্তু ইয়ার এক সেকেন্ড, এদেরকে কিছু একটা করতে হবে। এই তোরা কারা? ভাই সাহেব, তোরা এখানে এসে এদেরকে মারলি কেন? ও
বড় দাদা এ আবার কে এলো? একে তো সবক শেখাতে হবে। আরে আমি হচ্ছি এখানে অ্যাকুয়াম্যান। ও অ্যাকুয়াম্যান, আমি নাকি শুনেছি তুই শেষ হয়ে গেছিস। আরে ভাই সাহেব এইসব ভুয়ো খবর তোদের কে দেয়? আমি নাকি শেষ হবো? আরে বড় দাদা কি বলো, এখন কি বেরোই আমরা? আরে কোথাও বেরোতে পারবি না আমি যতক্ষণ আছি। দাদা একে তো মনে হচ্ছে এইভাবে মানবে না, একে তো আমাকে সবক শেখাতে হবে। দাদা তুমি চলে যাও, বাকি আমি একে দেখে নিচ্ছি। এই রে, তুই আমাদের আটকাবি? দাদা তুমি চলে যাও। ও হো, আরে বাপরে ভাই সাহেব কি মারছে আমাকে? এক সেকেন্ড। এই নে, থাম একবার আমি একটু ভাই সাহেব। আরে আরে বাপরে ভাই, আরে यार এই নে। বড় দাদা পালাও তুমি, বাকি আমি দেখে নিচ্ছি এদের। আরে ভাগ এখান থেকে ভাই সাহেব। ভাগ, পুলিশও চলে এলো। দাদা তুমি পালাও, আমি এদের দেখে নিচ্ছি। ও তুই আবার আরপিজি চালাবি? এই নে। আরে তেরি, পুলিশ এখানে একে তো মেরে সাফ করে দিয়েছে। গাইজ এ তো পালিয়েছে, একে আমাকে এখন ফটাফট খুঁজতে হবে। চলো লেটস গো। আমি জানি না এ কোন দিকে গেল, পালিয়েছে তো এইদিকে কনফার্ম। ও এই গাড়িটা এখানে, ওয়েট এ সেকেন্ড। ভাই সাহেব এই গাড়িটা আজকে আমি শেষই করে দেবো। এই নে এই নে, গাড়িটাই যত নষ্টের গোড়া। এই নে ভাই সাহেব, এই নে। চলো এবার একে তো এখান থেকে দেবো ফেলে। হু লেটস গো। এই আবার কত দূর যাচ্ছে? আরে বাপ রে বাপ, কত দূর উড়ে চলে যাচ্ছে। তুই আমার পেছনেও চলে এসেছিস? ভাই সাহেব কোথার থেকে বললো? আমি পেছনে দেখ, এই ট্রেনে। ভাই সাহেব এই ট্রেনে আবার কোথায়? চলো চলো ফাটাফাটা কাজ করি। আমি ট্রেনের এখানে গিয়ে থাকি, আর আমি যাই না এখানে আবার এ কোথা থেকে এলো। গাইজ এক সেকেন্ড, আমাকে একটু আগে যেতে হবে। ও ভাই সাহেব পেয়েছি। গাইজ এ সাধারণ মানুষকে মেরেছে, আর তুই এখান থেকে পালাতে পারবি ভেবেছিস? হ্যাঁ ভাই সাহেব একে এত ঘোলা কেন লাগছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাম এবার এই নে সুপার পাঞ্চ। ভাই সাহেব, ও ভাই এ তো মরেনি, তাই তো বলি একে এত ঘোলা কেন লাগছিল। এই দেখো ভাই সাহেব তোর এই নে। গাইস এক সেকেন্ড, এক কাজ করবো আমি, একে আমি ট্রেন ট্র্যাকে নিয়ে আসবো। এই নে ভাই সাহেব, এই নে ভাই, এই নে সমস্ত গাড়িকে একবারে এর এই নে শরীরের মধ্যে ঢুকিয়ে দেবো। এই নে ভাই সাহেব, ফাইনালি একে আমি শেষ করে দিয়েছি। তো চলো গাইস, এখন ফাটাফাট এই স্যুটটাকে আমাকে ওয়াটার স্টাইল আপগ্রেড করতে হবে। ও ভাই সাহেব কি খাতারনাক ওয়াটার স্টাইলে আমি আপগ্রেড হয়ে গেছি, তাও আবার পুরো অসাম লাগছে। হো লেটস গো গাইস। কিন্তু এখন আমাকে ফাটাফাট গাইজ, আমার লেভেল আপ তো হয়ে গেছে, এখন আমাকে ফাটাফাট না নামরকে খুঁজতে হবে। আর আমি জানি না এই নামরকে আমি পেলে কোথায় পেতে পারি। আই থিঙ্ক ওর নামটা আমার ঠিক মনে পড়ছে না, কোনো একটা দানবী হবে, বিস্ট টাইপের। ওকে তো গাইজ আমি এরই কথা বলছিলাম, দেখো তোমরা তো এর সাথে আমি কথা বলে দেখি যে এর লোকেশনটাকে আমাকে দিতে পারবে কি না। নামরের লোকেশন আমি দিতে পারবো না। আরে ভাই সাহেব আমি বলছি ইয়ার, তুই যদি আমাকে দিস তাহলে আমি তোর হেল্প করতে পারবো। আমি হচ্ছে অ্যাকুয়াম্যান। ও আচ্ছা, তার মানে তুই আমার সাথে ফাইট করতে চাস? সো লেটস গো। আঙ্গুলটা আমাকে বাঁকাই করতে হবে, না হলে এ তো কোনো কিছু শোনার ইরাদাতে নেই। ও ভাই আরে আরে কি বারা মারছে। এই নে ভাই সাহেব, এই নে আরে ইয়ার, এই নে ভাই সাহেব। আরে না একটু পালাতে হবে। ও ভাই সাহেব, ও ভাই এক সেকেন্ড, কোথায় গেল ভাই সাহেব? আয় এবার তো একে আমি দেখাচ্ছি মজা। এই নে, আরে তেরি ভাই সাহেব আমাকেও ধরেছিল। এই নে ভাই সাহেব, এই নে তেরি ऐसी की तैसी। এই নে পাওয়ার চার্জ, ব্লাস্ট অ্যাটাক, সুপার স্ল্যাশ। এই নে ও আরে না, আরে ভাই সাহেব বেঁচে গেছি। গাইস তোমাদের পাওয়ার এখানে আমার কাজে লাগছে। লেটস গো। আরে বাপ রে বাপ, এবার এই নে ভাই সাহেব। ও আমি এর কাছ থেকে স্ক্যান করে সমস্ত ডাটা নিয়ে নিই, ঠিক আছে? সো লেটস গো। তারপরে টের পাওয়া যাবে যে আমার ফাইনাল লোকেশনটা আমাকে কোথায় যেতে হবে। আমি জানি আমার সমস্ত সৈনিকরা এখানে শেষ হয়ে গেছে, বাস এখানে অ্যাকুয়াম্যানের আসার বাকি। আমি জানি আজকে ওর সাথে আমার তাগড়া ফাইট হতে চলেছে। হ্যাঁ
দেখি এ এসে আমার সাথে কি বা এমন করতে পারে, আমি এখানেই থাকবো। ওকে, তো আমি চলে এসেছি এখানে আমার নেক্সট লোকেশন, যেটা হচ্ছে নামর। ওয়েট এ সেকেন্ড গাইস, এখানে দেখতে পাচ্ছ তোমরা নামর চলে এসেছে। ও, তো আমি যেটা বলছি, আমি আজকে তোর সাথে লড়াই করব, তাও এখানে এখানে মাটিতেই লড়াই করব। তুই আমার সাথে কি পারবি না সেটা তুই বুঝে নিবি। গাইস গাইস, এ নাকি আমাকে মারবে আজকে। তো একে এই নে ভাই সাব, এই নে সুপার পাওয়ারের অ্যাটাক করব, যাতে এ কোনো কিছু না করে এখানে শেষ হয়ে যায়। এ নাকি আমাকে হারাবে। ওই আমার কি হিম্মত শেষ হবে? হিম্মত তো শেষ হবে তোর। এই রে। ও ভাই সাব আমাকে মারছে। আমাকে এই নে ভাই, এই নে। গাইস, একে আমি সরিয়ে দিয়েছি, একদম জলে ফেলে দিয়েছি। এবার আমি একে দেখাবো আমার সুপার ইলেকট্রনিক ওয়াটার ব্রিদিং স্টাইল ফার্স্ট ফর্ম। আমার মনে হচ্ছে এই তো শেষ হয়ে গেছে। গাইস, এ হয়তো যায় না, আমার জলে থাকলে পারে পাওয়ার অনেক বেড়ে যায়। একবার একটু পাওয়ারটা চার্জ হতে দাও, তারপরে দেখাচ্ছে কি আমার আসল পাওয়ার। রে সব শেষ হয়ে গেল? তোর হিম্মত কি এখানে সব শেষ? এবার তোকে আমার ওয়াটার ব্রিদিং স্টাইলের পাওয়ার দেখাবো। আয় 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 আয়, তুই বন্দুক গুলি মেরে কোনো ফায়দা হবে না। জলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছি। এই নে আমার গোস্ট মোডের পাওয়ার ফাইনালি আমার স্পেশাল পাওয়ারের দ্বারা শেষ হয়ে গেছে। তো ফটাফট আমাকে এখন আমার বাড়ি যেতে হবে। তো গাইজ ইয়ার চলো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ফটাফট লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ফাইনালি এখানে রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে অ্যাকোয়াম্যানের। তো চলো ফটাফট এই স্যুটটা ওকে দিয়ে দিতে হবে। আর ইয়ার এখানে আমার বাড়িটাও ঠিক করতে হবে, আগুনে একদম পুরো ছাই হয়ে গেছে, তোমরা হয়তো দেখতেই পেরেছো। তো চলো ফটাফট আজকের ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে তোমাদের অ্যাকোয়াম্যান কেমন লাগে। তো আজকের জন্য ছিল এইটুকুই, বাই বাই, টেক কেয়ার।